মাহেশের রথযাত্রা। পুরীর রথ সম্বন্ধে আমরা কম বেশি সবাই জানি, কিন্তু পুরীর রথের পরেই যে রথের নাম উল্লেখিত হয় সেই রথের নাম জানেন কি? কোথায় তার অবস্থান? কিভাবেই বা জন্ম হল এই রথের? আজ জানব সেই ইতিহাস। ভারতের দ্বিতীয় বৃহত্তম ও প্রাচীনতম বাংলার এই রথযাত্রা উৎসব। এই উৎসব ১৩৯৬ খ্রিস্টাব্দ থেকে পশ্চিমবঙ্গের শ্রীরামপুর শহরের মাহেশে অনুষ্ঠিত হয়ে আসছে। রথযাত্রা উপলক্ষে মাহেশের স্নানপিরি ময়দানে ১ মাস ধরে মেলা চলে। শ্রীরামপুরের মাহেশে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার এই রথটি ৫০ ফুট উচ্চতা সম্পন্ন। মাহেশের রথযাত্রার ইতিহাস। মাহেশের জগন্নাথ মন্দির ও রথযাত্রা উৎসবের পেছনে একটি প্রচলিত ইতিহাস রয়েছে। সেটি হল চতুর্দশ শতকে ধ্রুবানন্দ ব্রহ্মচারী নামে এক সর্বত্যাগী সন্ন্যাসী পুরীতে তীর্থ করতে যান। প্রভু জগন্নাথের মূর্তি দর্শন করে মোহিত হয়ে যান। তার মনে সুপ্ত ইচ্ছে জাগল যে তিনি জগন্নাথ দেবকে নিজের হাতে ভোগ রেঁধে খাওয়াবেন। সেই ইচ্ছা প্রকাশ পেতেই পুরীর মন্দিরের পাণ্ডারা রে রে করে উঠলেন, ধাক্কা মেরে মন্দির থেকে বের করে দিলেন। অপমানিত হয়ে ধ্রুবানন্দজি আমরণ অনশনে বসলেন। ৩ দিন পরে জগন্নাথ দেব তাকে দর্শন দিয়ে বললেন, ধ্রুবানন্দ, বঙ্গদেশে ফিরে যাও। সেখানে ভাগীরথী নদীর তীরে মাহেশ নামে এক গ্রাম আছে, সেখানে যাও। ভাগীরথীতে একটি বিরাট দারুব্রহ্ম নিম গাছের কাণ্ড দেখতে পাবে। সেই কাঠে বলরাম, সুভদ্রা আর আমার মূর্তি গড়ে পূজা করো। আমি তোমার হাতে ভোগ খাওয়ার জন্য বিচলিত হয়ে উঠেছি। যেমন প্রভুর ইচ্ছা সেই মতো কাজ শুরু হল। এইভাবেই ১৩৯৬ খ্রিস্টাব্দে শুরু হল মাহেশের রথের উৎসব। ১১৪ বছর পর ১৫১০ খ্রিস্টাব্দে সন্ন্যাস গ্রহণের পরে শ্রী চৈতন্য পুরীর উদ্দেশ্যে রওনা হন। পথে তিনি মাহেশে পৌঁছেছিলেন। ধ্রুবানন্দের মন্দির পরিদর্শন করার পর তিনি মোহিত হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন এবং গভীর সমাধিতে মগ্ন হন। শ্রী চৈতন্য মাহেশকে নবনীলাচল অর্থাৎ নতুন পুরী বলে নামকরণ করেছিলেন। পরে ধ্রুবানন্দ ব্রহ্মচারীর এই মন্দিরের দায়িত্ব নেওয়ার জন্য মহাপ্রভু চৈতন্য কমলাকার পিপলাইকে অনুরোধ করেন। কমলাকার ছিলেন সুন্দরবনের খালি ঝুলির জমিদারের পুত্র। মাহেশের জগন্নাথ মন্দিরে ভার গ্রহণ করার পর তিনি সেখানে থাকতে শুরু করেন। পরবর্তীতে তিনি এই বিখ্যাত রথ উৎসবকে জাঁকজমক করে তোলেন। তার উত্তরাধিকারীরাই এখনও সেবায়িত হিসেবে মাহেশে বসবাস করেন। ৬২৯ বছর ধরে ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে মাহেশের রথ উৎসব চলে আসছে।